সময়টা 1971-এর 7ই মার্চ। তৎকালীন রেসকোর্স ময়দান। উত্তপ্ত জনতার ভিড়ে 18 মিনিটের একটি ভাষণ অনুপ্রেরণার ছোঁয়ায় বদলে যায় গোটা বাঙালি জাতির ইতিহাস। আর সেই ইতিহাসের প্রবক্তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দর্শক, চলুন দেখে আসি বাকিটুকু প্রতিবেদনে। আজ ঐতিহাসিক 7 মার্চ, বাঙালি জাতির স্বাধীনতার আন্দোলনে এক অবিস্মরণীয় দিন। 1971 সালের এই দিনে ঢাকার রেসকোর্স ময়দানে লাখো মানুষের উপস্থিতিতে শেখ মুজিবুর রহমান দেন তার ঐতিহাসিক 7 মার্চের ভাষণ। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। সেই ভাষণে তিনি বাঙালি জাতিকে স্বাধীনতার জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান। তার বজ্রকণ্ঠ উচ্চারণ, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম। বাঙালির হৃদয়ে জাগিয়ে তোলে মুক্তির অদম্য আকাঙ্ক্ষা। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধুর এই ভাষণ ছিল মূলত স্বাধীনতার দিক নির্দেশনা। তার আহ্বানে শুরু হয় সর্বাত্মক অসহযোগ আন্দোলন, যা পরবর্তীতে রূপ নেয় সশস্ত্র মুক্তিযুদ্ধে। এরই ধারাবাহিকতায় শুরু হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত হয় স্বাধীন বাংলাদেশ। ঐতিহাসিক গুরুত্বের স্বীকৃতি হিসেবে 2017 সালে ইউনেস্কো বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণকে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্ত করে। 7 মার্চ তাই শুধু একটি ভাষণের দিন নয়, এটি বাঙালি জাতির স্বাধীনতার প্রেরণা ও চেতনার প্রতীক। আজও এই দিনটি গভীর শ্রদ্ধা ও গর্বের সঙ্গে স্মরণ করে গোটা বাঙালি জাতি। ডেস্ক রিপোর্ট, দৈনিক দৃষ্টি।